এই বাংলাদেশের সংসদীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফির ঘোষণা করা হবে। ইমান ধ্বংস করার প্রতারণার ফাঁদ ফাঁদবে, এটা আমরা একজন নবীর উম্মত বেঁচে থাকতে বরদাস্ত করব না। আজকের এই সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে শুধু ঢাকার মানুষ নয়, সারা বাংলাদেশ থেকে মানুষ এসেছে। এবং মেহমানদের কথা যদি বলি, সেখানে বাংলাদেশের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম যেমন রয়েছে, একই সাথে ভারত, পাকিস্তান এবং কাশ্মীর থেকে কিন্তু ওলামায়ে কেরাম রয়েছে, যারা আসলে একটাই দাবি জানাচ্ছে যে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অর্থাৎ সাংবিধানিকভাবে যেন কাফের ঘোষণা করা হয়। আমরা নোয়াখালী থেকে এসেছি, হাজিরাবাদ থেকে। আমাদের দাবি হচ্ছে কাদিয়ানীদেরকে কাফের মানতে হবে। আমার দাবি হলো কাদিয়ানী কাফের মানতে হবে। দাবি তো স্পষ্ট বিষয়, কোরআন হাদিসের বিষয়, কাফের অমুসলিম কাফের। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়, কারণ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সর্বশ্রেষ্ঠ নবী, তেমনিভাবে তিনি সর্বশেষ নবী। সোহরাওয়ার্দী উদ্যানে সমস্ত বাংলাদেশ থেকে আপামর জনতা এসে এই দাবিটা জানাচ্ছেন আমাদের আকিবের উলামায়ে কেরাম সহ দেশ বিদেশের উলামায়ে কেরাম সহ, যে সর্বশেষ আমাদের সর্বশ্রেষ্ঠ দাবি হলো এই বাংলাদেশের সংসদীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফির ঘোষণা করা। আমাদের একটাই দাবি, আমরা গতকাল রাতে এসে বসে আছি, আমাদের একটাই দাবি যে কাদিয়ানী যে তারা নবী দাবি করে, আমাদের শেষ নবী উনি একমাত্র নবী, ওনার পরে কোনো নবী নেই। আর যে কাদিয়ানীরা দাবি করে তারা হচ্ছে কাফের, এই কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক। আমি আসছি কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর থেকে। তো আমরা আমাদের দাবি এটাই যে কাদিয়ানীরা काफिर। और हमारा ये दावी है कि इस बांग्लादेश की संसद में कादियानी काफिर होने का ये राय हो जाए। আমাদের সমর্থ হচ্ছে তারা কাদিয়ানী কুফরি ধর্মের নামে ইসলামের নাম দিয়ে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ঈমান ধ্বংস করার প্রতারণার ফাঁদ ফাঁদবে, এটা আমরা একজন নবীর উম্মত বেঁচে থাকতে বরদাস্ত করব না। আমরা আজকে জানতে পেরেছি বিশ্বের মধ্যে 46টা রাষ্ট্রের মধ্যে কাদিয়ানীকে কাফের বলে ঘোষণা দেওয়া হয়েছে। কাজেই আমরা বাংলাদেশের মধ্যে 96% মুসলমান থাকা সত্ত্বেও বাংলাদেশে কেন কাদিয়ানীকে কাফের বলে ঘোষণা দেওয়া হচ্ছে না? আমরা অনেকের বক্তব্য নিয়েছিলাম, আমরা যতটুকু দেখেছি যে মোটামুটি 64 জেলা থেকেই মানুষ এসেছে এবং শুধু সুনামগঞ্জ থেকে যেমনইভাবে এসেছে, খুলনা থেকে এসেছে, একই সাথে বান্দরবান এরিয়া থেকে এসেছে, সব মিলিয়ে সারা বাংলাদেশের মানুষের একটা মিলন মেলায় পরিণত হয়েছে এবং সবাই ঐক্যবদ্ধ কণ্ঠে তারা দাবি জানাচ্ছে যে কোনো মূল্যে সরকার যেন কাদিয়ানী যারা আসলে কাফের তাদেরকে সাংবিধানিকভাবেও কাফের ঘোষণা করে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাহমুদ আব্দুল্লাহ, MBA টাইমস।